হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2026 তোমাদের জন্য আজকে লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি। তোমরা যারা 2025 সালের জুন জুলাই থেকে অপেক্ষা করছো যে জিডিএস এর নতুন নিয়োগ কবে আসবে, তোমাদের জন্য একটা দুর্দান্ত খুশির খবর নিয়ে চলে এসেছি। তোমরা সকলেই জানো যে কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু মেরিট বেস্টের উপর ভিত্তি করে কিন্তু নিয়োগটা করানো হয়। তো এবার সব থেকে বড় বিষয় হচ্ছে এবার শূন্যপদ দুর্দান্ত থাকবে। এবারে তো শূন্যপদ আরও বেশি থাকবে। তার কারণ আছে, সেটা আমি তোমাদেরকে এই ভিডিওটাতে জানিয়ে দেব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে জিডিএস সংক্রান্ত এরকম কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইল নোটিফিকেশন মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, পোস্ট অফিস জিডিএস নিয়োগ তোমরা সকলেই জানো যে এই নিয়োগটা বছরে দুইবার করে কিন্তু জারি করে। একটা হচ্ছে বছরের প্রথমের দিকে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে, আর একটা হচ্ছে বছরের মাঝামাঝি সময় করে জুন থেকে জুলাই মাসের মধ্যে। তো আমরা দেখেছিলাম কি না 2025 সালে যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে যে নিয়োগটা, সেটা কিন্তু বছরের প্রথমেই এসে গিয়েছিল। কিন্তু জুন থেকে জুলাই মাসের মধ্যে যে নিয়োগটা আসার কথা ছিল সেটা কিন্তু আসেনি। কেন আসেনি তার পিছনে কিন্তু অনেক কারণ ছিল। যেমন ধরো, পোস্ট অফিসে আইটি 2.0 রোল আউট করা হয়েছে। এছাড়াও কিন্তু অনেক কিছু পরিবর্তন এসেছে। ডিপার্টমেন্টের অনেকেরই চাপ ছিল, সেই কারণে এই নিয়োগটা পেন্ডিংয়ে রয়ে গেছে। এছাড়াও আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে এই ব্যাপারে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছিলাম। তো 2025 সালে জুন জুলাই মাসে নিয়োগটা পেন্ডিংয়ে পড়ে যাওয়ার কারণে তোমাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ হয়েছে। না, কি অ্যাডভান্টেজ? না, তোমাদের পোস্ট অফিস জিডিএস নিয়োগটা কিন্তু বছরে দুইবার করে নিয়োগটা জারি করে। 2025 সালে জুন জুলাই মাসে যদি নিয়োগটা আসতো, তাহলেও তোমাদের কিন্তু 2026 সালের প্রথমের দিকে কিন্তু একটা নিয়োগ জারি হতো। তাহলে 2026 সালেও কিন্তু একটা শূন্যপদ জারি হতো। তাহলে 2026 সালে তো একটা শূন্যপদ আসতো, আর 2025 সালে জুন জুলাই মাসের মধ্যে যে নিয়োগটা আসেনি তারও একটা শূন্যপদ কিন্তু আছে। সেই শূন্যপদটাও কিন্তু আবার 2026 সালে যুক্ত হচ্ছে। অর্থাৎ এইবার তোমরা পুরো শূন্যপদটা তোমরা একসাথে কিন্তু পেয়ে যাবে। তোমাদের টোটাল আনুমানিক শূন্যপদ থাকছে 40,000 প্লাস শূন্যপদ কিন্তু তোমাদের থাকতে পারে। এরপর তোমাদের পোস্ট অফিস জিডিএস নিয়োগে কি কি পোস্ট থাকছে, না তোমাদের 3 প্রকারের পোস্ট থাকছে। কি কি পোস্ট? না, 1 নম্বর হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, 2 নম্বর হচ্ছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আর 3 নম্বর হচ্ছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক। এরপর হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন, না শিক্ষাগত যোগ্যতা। না, তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে থাকছে সিম্পলি 10th পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা দিয়ে তোমরা কিন্তু এখানে ফর্মটা আবেদন করতে পারবে। এরপর হচ্ছে তোমাদের এজ লিমিট অর্থাৎ বয়সসীমা, না তোমাদের বয়সসীমা থাকতে চলেছে 18 থেকে 40 বছর, যারা জেনারেল বা ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। আর ওবিসি ক্যান্ডিডেটরা পেয়ে যাবে 3 বছরের ছাড়, এসসি এসটিরা ক্যান্ডিডেটরা পেয়ে যাবে 5 বছরের ছাড়, আর পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা পেয়ে যাবে 10 বছরের ছাড়। এরপর হচ্ছে সিলেকশন অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া। তোমরা সকলেই জানো যে কোনো রকম পরীক্ষা কিন্তু হয় না। তাহলে এখানে নিয়োগটা কিভাবে হয়? নিয়োগটা এখানে হয় তোমাদের মেরিট লিস্টের উপর ভিত্তি করে। এরপর হচ্ছে এই মেরিট লিস্টটা কিসের উপর জারি করে? না, তোমাদের 10th কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে। অর্থাৎ তোমাদের 10th কত নাম্বার আছে, 10th কত পার্সেন্টেজ আছে, তার উপর কিন্তু ভিত্তি করে মেরিট লিস্টটা জারি করা হয়। তো মেরিট লিস্টে নাম আসলেই তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমরা কিন্তু ফাইনাল সিলেকশনে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ফর্মটা আবেদন কবে শুরু হচ্ছে? না, ফর্মটা আবেদন শুরু হচ্ছে 2026 সালের জানুয়ারি মাস থেকে। আনুমানিক 2026 সালের 15ই জানুয়ারির আগে থেকেই তোমাদের ফর্মটা আবেদন শুরু হয়ে যেতে পারে। তো তোমরা কেউ টেনশন করো না, এই ফর্মটা তোমরা 2026 সালের জানুয়ারি মাসে ডেফিনেটলি পাবে। একটা আনুমানিক হিসেবে বলা যাচ্ছে যে 2026 সালের 15 জানুয়ারির আগেই তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তো টেনশন করো না, যখনই এই নিয়ে আপডেট আসবে আমি তোমাদেরকে সব থেকে আগে এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তাই তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেল নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি। জিডিএস সংক্রান্ত প্রতি লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইল নোটিফিকেশন মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি চাইলে বরাবরই জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট, জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম সরকারি কাজে আপডেট দিয়ে থাকি। তাই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আশা করছি তোমরা পুরো ডিটেলসটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। আর জিডিএস সংক্রান্ত প্রতি লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।